বাবা, এটা বিয়ের কাজে লাগবে। ও মেয়ে, দাও দাও বলছি। এই নিন ঠাকুর মশাই, নিন ধরুন। কি ছেলে মানুষই হচ্ছে কনক, করছি বলো। চুপ, এগুলো করিস না, চুপচাপ লক্ষ্মীর মতন বসে থাকবে। কি হচ্ছে বলুন তো? মেয়ে তো কিছুই করছে না, মন্ত্র বলছে না, এটা তো বিয়ে হচ্ছে। এতেই যাই হয় তাই করুন। আমি তখন থেকে বলছি আমার মেয়ের শরীরটা ভালো নেই। অত নিয়ম মানার কি আছে? এক খাবলা সিঁদুর পরিয়ে দিলেই তো হয়ে যায়। ল্যাটা চুকে যায়, তাই করুন দেখি। সে কি করে হয়? বিয়ে কি ছেলে খেলা নাকি? শুভ দৃষ্টি মালা বদল তো বাদই দিলেন, এবার তো নিদেন কুসুম নিগারা হতে দিন, নইলে এই বিয়ের মানে কি হয়? না, আমি বলছিলাম যে রাত তো অনেক হলো, তাই যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। অত তাড়াহুড়োরই বা কি আছে? মেয়ে তো আর পালিয়ে যাচ্ছে না, বড় না, ধীরে সুস্থে নিয়ম মেনেই বিয়েটা হোক না। হ্যাঁ, কুসুম নিয়ে তো হবে। পালাচ্ছে কি পালাচ্ছে না সে তো শুধু মা কালী জানে। এখানে এসে যদি ওনার বর উপস্থিত হয়, তাইলে যে কপালে কি আছে সবার। যা মেজাজি ছেলে। চুপচাপ উঠে দাঁড়া দেখি, লক্ষ্মী মেয়ের মতন উঠে দাঁড়া। কুসুম নিগাটা হোক। মামি, এটা পুরো কি হচ্ছে? পুরো একটা লোক। মামি, এখানে সেজেছে আমার বর। বর কই গেল আমার? মামি, আমার বর কই? এসব কি বলছে? বর এই যে বলে তুমি নাকি সব জানো, হ্যাঁ? তাহলে এখন কোথায়, কোন বাড়ি, এসব করছো কেন? না মানে রাত্রি হয়ে গেছে তো, তাই ঠিক বুঝতে পারছি না, কিন্তু এদিকেই হবে। গড, তখন এমন কনফিডেন্টলি বললে আমি ভাবলাম শিট, এখন আমি কোথায় খুঁজবো, কাকে জিজ্ঞেস করবো এখন? আমি বলছি তো স্যার, আমি বলছি তো, এই যে এদিকে আমি বলছি তো, এদিকে বউবাড়িতে ছেড়ে গিয়েছিলাম, কিন্তু এখন ঠিক বাড়িটা খুঁজে পাচ্ছ না, তাই তো? না, ভুলও আমি করছি না। হ্যাঁ থাক, অনেক হয়েছে। ভুল তুমি করছো না, সারা জীবন খালি ভুলই করে যাও। কোথায় এখন খুঁজবো আমি গিয়ে? আমাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে এখন। হ্যালো, কেউ আছেন? একটু দরকার ছিল, বাড়িতে কেউ আছেন? তোমায় নিয়ে যদি সত্যি স্যার, ওদিকে একটা আলো জ্বলছে, চলুন একটু এগিয়ে গিয়ে দেখি। চলো। চুপচাপ বস, চুপচাপ বস, হতভাগী, একদম নড়বি না। আমার বর কোথায়? বলছো না কেন? বলো আমার বর কোথায়? তোকে চালছে পড়েছে নাকি? হ্যাঁ, ওই পাশে সেজে গুজে কি এমনি বসে আছে রে? হ্যাঁ, আমার বর। হ্যাঁ রে, ওই তো বর। না না, আমার বর না। বস, চুপ করে। ছাড়ো। কি করছে না? ছাড়ো বলছে। এ আমার বর নয়। আরে তুই কি করে জানবি রে কে তোর বর? আমি বলছি না আমার বর নয়। আমার বর কই? কই আমার বর? ছাড়ো আমাকে। ছাড়ো বলছে। অশিকা, কোনো কিরকম করছে কেন? ওই আর কি, ভয় পেয়েছিল। হ্যাঁ, ওই আর কি। আমি বরের কাছে যাবো। সব ঠিক হয়ে যাবে, আপনি সিঁদুরটা দিন না। হ্যাঁ, সেই তো আমি বলছি, তাড়াতাড়ি বিয়েটা সারুন, সিঁদুরটা দিন না।
এই তো আমার বর। সবাই বলছিল এই বুড়ো লোকটা নাকি আমার বর। আমি বলছিলাম আমার বর নয়। দেখো তোমরা সবাই, এই আমার বর, আমার বর। তোমার সাথে কিছু জরুরি কথা আছে কোনো, আমার সাথে এসো। এই কোথায় যাচ্ছিস তুই রে হতভাগী? হ্যাঁ, যা ওখানে বসে থাক, ওকে বসিয়ে দাও তো। আরে এই যে তুমি কি করতে এখানে এসেছো? হ্যাঁ, ওকে যে নিয়ে যাবে, ওর সঙ্গে তো তোমার আর কোনো সম্পর্ক নেই। শুনুন, আমার ওর সাথে জরুরি দরকার আছে, ইটস আর্জেন্ট। ইঞ্জিনেতে পটর পটর করলে কিছু হবে না গো। আপনি কেন বুঝতে পারছেন না? বৌরানীকে এভাবে আটকে রাখলেও ওখানে বড় বিপদ হতে পারে। এই শোনো, তুমি ডিরেবার হয়ে থাকবে, আমাদের মাঝখানে একদম কোনো কথা বলতে আসবে না, একদম পটর পটর করবে না। আর এই যে তুমি এক্ষুনি এখান থেকে বিদে হও, যাও এক্ষুনি এখান থেকে। আমি কনককে এখান থেকে নিয়ে যেতে এসেছি। কনক, চলে এসো। এই, কোথাও যাবি না তুই। কোন অধিকারে তুমি কনককে নিতে এসছো? এটা তোমার মগের মুলুক না তোমার বাড়ি? যখন ইচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে দিলে, যখন ইচ্ছে নিতে চলে এলে। হ্যাঁ, আপনার সাথে এই নিয়ে কথা বলার সময় নেই, প্লিজ ওকে যেতে দিন আমার সাথে। তোমার লজ্জা কানে না? নির্লজ্জের মতন তুমি কথা বলছো, এত অপমানের পর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো তুমি। এই ছোকরা কে? হ্যাঁ, তখন থেকে ওকে বরবর করছে, তাহলে আমি কি? আমি করতে গেলাম? থামুন না, আপনি দেখছেন তো আমি ব্যাপারটা মেটাচ্ছি। ঝামেলা মেটাতে গিয়ে তো লগ্ন বয়ে যাচ্ছে। ওই লগ্ন টগ্ন সব ঠিক হয়ে যাবে। ঠিক বুঝতে পেরেছি, কোনো ঠেকায় পড়ে তুমি কনককে নিতে এসো, তাই না? দেখুন, আপনার রাগ হওয়াটা খুব স্বাভাবিক, আমি মানছি, কিন্তু এখন এসব কথা বলে। বলবো তো, 100 বার বলবো, 1000 বার বলবো। কম অপমান করেছো বাচ্চা তুমি। হ্যাঁ, আমার বর আমাকে নিতে এসেছে, কেন যেতে দিচ্ছ না? আমার কথা কনক মুক্কু, কনক আমার নখের যোগ্যি নেই। আরে এত কিছুর পর যখন ঠেকায় পড়লে, তখন নিতে চলে এলে এত রাতে। হ্যাঁ, বাপ রে বাপ, কি স্বার্থপর মানুষ গো তোমরা। কিন্তু একটা কথা জেনে রেখো বাবা, এটা তোমার শহর নয়, এটা আমার গ্রাম। আর তোমার শহরের রোয়াবি এখানে কিচ্ছু চলবে না। কনকের ভবিষ্যতের তো 12টা বাজিয়েছো। আর এখন আমি যখন মেরামতি করতে যাচ্ছি, তখন তুমি খুব লেট করতে এসছো। হ্যাঁ, একটু মেরামতি করতে যাচ্ছিলাম যাতে বাকি জীবনটা শান্তিতে কাটায়। এর মধ্যে যদি তুমি বেগড়া দাও, তাহলে তো ভালো হবে না। ঠেঙিয়ে ঠেঙিয়ে যখন এত দূরে এসো, তখন নেমন্তন্ন খেয়ে যাও। কিন্তু তাই বলে যদি তুমি কনককে ফুসলিয়ে নিয়ে যেতে চাও, তাইলে তো ভালো হবে না। আমি জানি আমি অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, কিন্তু আপনি যেটা করতে যাচ্ছিলেন, ওর বিয়ে হয়ে গেছে, আপনি তা সত্ত্বেও ওর। ও তাই? একটা কথা শুনে রেখো, কনকের বিয়ে হবে, এখানে হবে, এক্ষুনি হবে, এই মুহূর্তে হবে।